السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد গরম বন্ধ করে দিয়ে এসি সাইড দিলাম। اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি দয়া করে সালাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার, বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহর দরবারে কলিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমাতে ইসলামের অন্যতম একটি রোকন হজ ফরজ হওয়ার কারণসমূহ আল্লাহ যাদেরকে হজ করার তৌফিক দান করেছেন তারা যদি নির্দিষ্ট সময়ে হজ পালন না করে তাদের পরিণাম ফল, এই বিষয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন কোরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ দুই একটি কথা বলবো। আল্লাহ যেন সহিহ কথা বলার, আমল করার, আপনাদেরকেও শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা, সংকল্পবদ্ধ নিয়ত করা।
শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট দিনে আল্লাহর ঘরের তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডন করে হালাল হওয়া। জিলহজ মাসের 9 তারিখে মক্কার প্রান্তরে আরাফা নামক স্থানে অবস্থান করা, এটার নামই হচ্ছে হজ। আল হজ্জ আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, এটা হচ্ছে হজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ। এর আগে ও পরে কাবাগর তওয়াফ করা হজের 3টি ফরজ। হজের উদ্দেশ্যে নিয়ত করে ইহরাম করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, 11 তারিখ থেকে 10 তারিখ থেকে 13 তারিখের সূর্য ডুবার পূর্বে পর্যন্ত আল্লাহর ঘরে ফরজ তওয়াফ করা, মিনাতে অবস্থান করা, আরাফা থেকে ফিরে মুজদালিফায় অবস্থান করা, উভয় স্থানে বসে বসে আল্লাহর জিকির আজকার করা, 10 তারিখ রমিয়ে জমরাত খঙ্কর নিক্ষেপ করা, এরপরে কোরবানি দেওয়া, হাদি, এরপরে খলক করা, মাথা মুন্ডানো, এরপরে আল্লাহর ঘরে তওয়াফ করা, এটাকে বলা হয় হজ। আল্লাহ যাকে সামর্থ্য দান করেছেন জীবনে একবার তার উপর হজ ফরজ। কেমন সামর্থ্য? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম ব্যক্তির উপর, বাইতুল্লাহ পর্যন্ত যিনি পৌঁছতে পারবে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ। সক্ষমতা কি? আল্লাহ যদি আপনাকে অতটুকু আর্থিক ধন সম্পদ দান করে, বছর শেষে সব হিসাব নিকাশের পর যদি অতটুকু জমা টাকা বাকি থাকে, যেগুলি দিয়ে আল্লাহর ঘরে মক্কাতুল মুকাররমা গিয়ে আবার সহি সালামতে আপনি আসা পর্যন্ত আপনার বাড়িঘর চলবে, কারো কাছে হাত পাততে হবে না, তার উপর কি হজ ফরজ। এমন হজ কখন ফরজ? আল্লাহর রহমতে দিন দিন ইসলাম যুবকদের মাঝে বুঝার কারণে যুবকরা ইসলাম বুঝার কারণে একটি বড় গুনাহ থেকে আমরা বেঁচে গেছি। আগেকার লোকেরা জীবনের সব কিছু শেষ করে মৃত্যুর আগেই তারা হজে যেত। ছেলেদের বিয়ে, মেয়েদের বিয়ে, বাড়িঘর বাঁধা, ছেলেদেরকে এস্টাবলিশ করে দেওয়া, মনে করতো আমার জীবনের শেষ কাজ হজ। না, হজ হচ্ছে যৌবনের ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ হচ্ছে পারিবারিক ইবাদত। আল্লাহ যাকে অতটুকু শক্তি দান করেছেন ওই ব্যক্তি আল্লাহর দরবারে সবচেয়ে বড় পছন্দনীয় ব্যক্তি, যিনি সপরিবারে হজ করে, ছেলে সন্তান সবাইকে নিয়ে। আল্লাহ যাকে অতটুকু তৌফিক দান করেছেন।
তাহলে হজ হচ্ছে যৌবনের ইবাদত। এর অর্থ এই নয় যে যৌবনকালে যদি আপনার উপর হজ ফরজ না হয় কেমনে যাবেন। হয়ে গেলে তাখির করা, ফরজ হওয়ার পর দেরি করা, এটা কজা হয়ে যায়। যেমন যোহরের সালাত একটা সময় আছে, 12:45 যোহর শুরু, এবং যোহরের শেষ সীমা 3:30। তাহলে আপনারও হজের একটা সীমা আছে। ওই সীমাটা কি? যদি অতটুকু টাকা জমা হয়ে থাকে, যেই টাকা বছর শেষে আপনি আল্লাহর ঘরে গিয়ে আসা পর্যন্ত আপনার বাড়িঘর শান্তি মতো চলবে, সেই বছরে আপনার উপর হজ ফরজ। যদি সেই বছর আপনি হজ না করে 1 বছর দেরি করেন, এরপরে মারা যান, তাহলে আপনি কাফের অবস্থায় মারা যাবেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন, আমি যাকে আমার ঘরে আসা পর্যন্ত প্রত্যেক সুস্থ ব্যক্তিকে আমি যে ওয়াসাআত, ধন সম্পদ, প্রশস্ততা দিয়েছি, সেই যদি হজ না করে, ওয়ামান কাফারা, আল্লাহ এরপরে বলতেছে ওয়ামান কাফারা, যে কুফরি করলো, আমার এই কথা মানলো না, আমার এই কথার অবাধ্যতা করলো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এই কথা কেন বললো? আল্লাহ কথা বলতে চাচ্ছেন, তোমার কিছু টাকা জমা হয়েছে, এগুলি খরচ করার জন্য আমি আল্লাহ চাচ্ছি না। আল্লাহ বলে ওয়ামান কাফারা, যে ব্যক্তি আমার এই কথার বিরোধিতা করবে। আপনারা মারিফুল কোরআন দেখেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ওয়ামান কাফারা, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি হজ না করে মারা যাবে হজ ফরজ হওয়ার পর, সে হাসরের ময়দানে উঠার সময় তার কপালে কাফের লেখা থাকবে। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। কিন্তু হাদিসটি অত্যন্ত দুর্বল, বেশি দুর্বল। কিন্তু কোরআনের আয়াতে বুঝে যায় ওয়ামান কাফারা, যে ব্যক্তি আল্লাহর এই কথাকে মানবে না, কুফরি করবে, তাহলে হজ না করা তো কুফরি। قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। এই হাদিসটি সহিহ, ইবনে মাজাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বছরে তোমার উপর হজ ফরজ হয়েছে, ফালইতাআজ্জাল, অতি সত্বর তুমি হজ করে ফেলো। অনেকেই বলে আমার কিছু টাকা জমা হয়েছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, এখন কি আগে মেয়ে বিয়ে দেব না হজ করব? শরীয়ত বলে আগে হজ করো। ছেলেকে বিয়ে করার জন্য টাকা জমা করলাম, 2 লাখ টাকা জমা হয়ে গেছে, অথবা 5 লাখ টাকা, এখন কি ছেলেকে বিয়ে করাবেন না আগে হজ করবেন? আগে হজ করো। যদি মেয়ে বিয়ের জন্য হজকে ফিচান, অনেকেই বলে আগে তাহলে আমি মেয়েকে বিয়ে দিয়ে দিই, ছেলেকে বিয়ে করাই, তাহলে তো আপনাকে নামাজও পিছাতে হবে, রোজাও পিছিয়ে দিতে হবে। ছেলের বিয়ে, এই জন্য আপনি যাকাত না দিয়ে থাকবেন নাকি? বলেন না, বলেন তো। টাকা জমা হয়েছে, রমজানের পর ছেলের বিয়ে, ওই টাকার যাকাত দিয়ে আপনাকে ছেলের বিয়ে দিতে হবে। যাকাত না দিয়ে আপনি কি ছেলেকে বিয়ে দিতে পারবেন? এগুলি হচ্ছে বকধার্মিকতা। অনেকেই বলে আমি টাকা পয়সা রোজগার করেছি, বিশেষ করে অধিকাংশ যুবকরা ব্যবসা করে টাকা আয় রোজগার করে, অর্থাৎ মাতা পিতাকে আগে হজ করাবো তারপর আমি করব। এটাও একটা ভুল ধারণা। যেহেতু হজ ফরজ হয়ে যায় আপনার উপর,
আপনি টাকা অর্জন করেছেন, প্রথমে আপনাকে যেতে হবে, এরপরে আপনার জন্য দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদত আপনার মাতা পিতাকে যদি সামর্থ্য থাকে আল্লাহর করে দেখা। কারো উপর কোরবান ওয়াজিব হয়েছে অথবা সুন্নাত হয়েছে। কোরবানি কি ওয়াজিব না সুন্নাহ বলেন তো? আমাদের হানাফি মাযহাবে কোরবানি ওয়াজিব। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর তিন মাযহাবে কোরবানি সুন্নাত মুআক্কাদা। কোরবানি কি সুন্নাত মুআক্কাদা। এই মাযহাবের কথাগুলি জানতে হয়, কিন্তু হাদিসে দেখা যায় কোরবানি সুন্নাত। মাহিয়াল আওয়াহি, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে জানতে চেয়েছেন, হে আল্লাহর রাসূল, কোরবানি কি? আওয়াহি মানে জবে করা। হদে সুন্নাতা আবিকুম ইব্রাহিম, বুখারীর হাদিস। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাতটি আল্লাহ আমার জন্য সুন্নাত হিসেবে রেখেছেন। আরেকটি হাদিস আছে, এগুলি আমি নিয়মিত বলবো। যে ব্যক্তি কোরবানির সামর্থ্য আছে কোরবানি করে না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, আল্লাহ রাসূল বলেন সেই যেন মসজিদে না আসে। এই হাদিস থেকে ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলেছেন, যেহেতু কোরবানিটার উপর সামর্থ্য হয়েছে, কোরবানি ওয়াজিব হয়েছে, সুন্নাত হয়েছে, সেই যদি কোরবানি না করে আল্লাহ রাসূল তাকে ঈদগাতে না যাওয়ার জন্য বলেছেন। তো কোন একটা সুন্নতের জন্য, তর্কে সুন্নতের জন্য মসজিদে না আসা, ঈদগাতে না আসা, এই কথা ঠিক না। তাহলে বোঝা যায় এখানে সুন্নাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রীতি নীতি, দোনো কথাই ঠিক। এই জন্য পৃথিবীর বড় বড় আলেমরা বলেছেন, যিনি ওয়াজিব বলেছেন সে কথাও ঠিক, যারা সুন্নাত বলেছেন সুন্নাত মুআক্কাদা সে কথাও কি, দোনোটা ঠিক। দেখ, আল হজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ বলে হজ যখন তখন করলে হবে না, হজের জন্য একটা সময় আছে। রোজা যখন তখন থাকা যাবে না, রোজারও একটা নিয়মাবলী আছে। আপনি যদি নফল রোজা থাকতে চান, আইয়ামে বিশের মাসে 13, 14, 15 তারিখ, সাপ্তাহিক 2 দিন, সোমবার বৃহস্পতিবার, এরপরে মুহররমের রোজা, এরপরে জিলহজ মাসের ইবাদত, এখানেও আছে রোজা, এরপরে রমজানের রোজা। কিন্তু রমজানের রোজা ছাদ দেখা সাপেক্ষ, হজ ছাদ দেখা সাপেক্ষ ইবাদত। আল হজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ বলে হজের জন্য নির্দিষ্ট মাস আছে। এই ঈদের পরের দিন, ঈদুল ফিতরের পরের দিন, শাওয়াল, জিলকাদা, জিলহজ, জিলহজের 13 তারিখ পর্যন্ত এগুলি হচ্ছে হজের মাস। বলেন তো কিসের মাস? হজের মাস। কারণ রমজানের পর পর হাজিরা বের হয় হজের উদ্দেশ্যে। সেজন্য আল্লাহ পাক বলেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের সময় নির্দিষ্ট কোটি মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, আল্লাহ বলে এই মাসগুলিতে যিনি হজ করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, আল্লাহ বলে তাকে 3টি জিনিস থেকে বিমুক্ত, দূরে থাকতে হবে। সেটা কি? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, অশ্লীলতা, পাপ, অন্যায়, কলহ, বিবাদ, এগুলি থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। রফস বলা হয় লঘু কথা, যে কথার কোনো অর্থ নাই, এক কথা শেষ, বাজে কথা। ওয়ালা ফুসুকা, ফিসকু ফুজুরি, স্বামী স্ত্রী যৌবন উত্তেজিত হয়,
এমন কথা। ওয়ালা জিদাল, হজে গিয়ে ঝগড়া ফসাদ করা। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আল্লাহ পাক বলেন তোমরা যা ভালো কাজ করো আমি আল্লাহ তা সবই জানি। ওয়াতাযাওয়াদু فإن الزاد التقوى فإن خير الزاد التقوى وتزودوا, আল্লাহ বলে হজে যাওয়ার সময় তোমরা সম্বল নিয়ে যাও। সম্বল কি সম্বল? فإن خير الزاد التقوى, আল্লাহ বলে যত সম্বল দুনিয়াতে আছে সবচেয়ে উত্তম সম্বল হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার। আমরা হজে যাওয়ার সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য লিচুর সময় লিচু, কাঁঠালের সময় কাঁঠাল, কত দামি দামি জিনিস আমরা মাছ মুরগি গোশত শুকাই আত্মীয় স্বজনের জন্য নিই। আল্লাহ বলে তুমি যখন হজে যাবে কিছু সম্বল নাও। আর সবচেয়ে বড় সম্বল আল্লাহর কাছে فإن خير الزاد التقوى, উত্তম পাথেয় উত্তম সম্পদ আল্লাহ বলে তাকওয়া। তার মানে আল্লাহ বলে আমার ভয়টা নিয়ে তুমি আমার ঘরে আসো। আল্লাহু আকবার। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ বলে হে বিবেক সম্পন্ন লোকেরা, আমি যাদেরকে মেধা বুদ্ধি আকল জ্ঞান দিয়েছি, আল্লাহ বলে তোমরা একটু চিন্তা করো, হজে আসার সময় আমি আল্লাহকে ভয় করো। দেখেন এ কথা কেন বললো? হজের মধ্যে তিনটি জিনিসই হয়, রফস বেহুদা কথা, বাস রুমে বসে বসে টিভি দেখে আর বাংলাদেশের খবরাখবর। আল হজ্জ ওয়াস সাজ্জ ওয়াল হজ্জ, হজ বলা হয় আমি যেখান থেকে চলে যাচ্ছি সেখানে কোনো খবরাখবর না রেখে নিজের ব্যবহারিক পোশাকটা খুলে পাগলের পোশাক পরিধান করে মৃত্যুর পোশাক পরিধান করে আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়া, এটার নামে হচ্ছে হজ। এখন তো 1987-তে আমি প্রথম হজে যাই। আল্লাহর রহমতে প্রথম 2-5 বছর কোন হজে বাড়িঘরের সাথে টেলিফোনও করি নাই, তখন এই ব্যবস্থাও খুব কম ছিল। টেলিফোন করার সময় দোকানে গিয়ে লাইন ধরে থাকতে হতো, তারপরেও টেলিফোন করা লাইন পাওয়া অনেক কষ্টকর। এখন তো হজে গেলেও অফিস চলে, হজে গেলেও আপনি আপনার দোকানে কি হচ্ছে না হচ্ছে সবগুলি দেখতেছেন, এরকম ব্যবস্থা হয়ে গেছে। শরীয়তের পরিবেশে এগুলিকে হজ বলা যাবে না, এগুলিকে ট্যুরিজম বলা যাবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يأتي الحج الأغنياء للنزاهة والفقراء للمسألة والقاري للصماعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আমার উম্মতের উপর এমন এক সময়, এমন এক পরিবেশ, এমন এক জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন হজ্জাল আগনিয়া লিন-নাজাহা, ধনীরা প্রতি বছরকে বছর হজে যাবে, লিন-নাজাহা তাদের উদ্দেশ্য হবে একটু বেড়াইয়ে আসি, ভ্রমণ করে আসি, ট্যুরিজম। কক্সবাজার সিঙ্গাপুর যেরকম একটু বেড়াতে যায়, আল্লাহ রাসূল বলেন হজ এরকম হয়ে যাবে।
আল্লাহু আকবার। ওয়াল ফুকারাউ লিল মাসআলাহ, গরিবরাও হজে যাবে বেশি বেশি, সাদা তুলি তুলি। আর তারা কি জন্য যাবে? আল্লাহ রাসূল বলেন সেখানে গিয়ে মাগবে, অথবা এখান থেকে কিছু জিনিস নেবে সেখানে যেগুলি দাম বেশি, টুপি নিয়ে যায়। রাজউদ্দিন বাজারের অনেক বড় বড় সওদাগর আমি দেখছি এখান থেকে চায়না থেকে আসতো রাডুগুড়ি অ্যাটাচি বলে নিয়ে গেছে। মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান হাজিরা হজে যখন যায়, তাদের দেশের একটা অভ্যাস, এসব হাজিরা একটা রাডুগুড়ি কিনবে। আরদুল মালাইকা, এই জমিনের ফেরেশতা হচ্ছে তারা। এটা সৌদি সরকারের গোয়েন্দা বিভাগে হজের রিপোর্ট। তা আর এই ব্যবসায়ীগুলি দুই তিনটা, এখনো রাজউদ্দিন বাজারে তাদের গরিব দোকান নাই, অন্য দোকান নাম বলতেছি না, কিন্তু কোটি 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 কোটিপতি হয়ে গেছে। কিন্তু কিয়ামতের দিন তাদের আযাব যখন দেখবে, মনে কবরস্থানে কোনো মুর্দও থাকতে পারবে না। কারণ এই গরিবগুলি একটা 100 টাকা 150 টাকা, সেখানে গিয়ে তারা 800 টাকা 1000 রিয়াল পর্যন্ত বিক্রি করে। পুলিশের হাতে ধরা পড়লে অনেক সময় পুলিশ গিয়ে বন্ধ করে দেয় 2 নম্বরই করে, যাওয়ার পরে 2-3 মাস পর আর এগুলি কোনো চলতে পারে না। আর এরা খুব শান্ত মেজাজের লোক। তা একজন হাজিকে যে আপনি এভাবে ঠকাচ্ছেন, এইরকম 10-15 বছর করেছে গরিব দোকান। এরা আমাদের দেশে বড় মসজিদ করে এসে দান সদকা করে, একজনকে জবে করে দিল, আরেক ব্যক্তি নামাজ পড়ার জন্য একটা মসজিদ করে দিল। বগদাদমি কথা। সেজন্য আল্লাহ রাসূল বলেন, ধন সম্পদ আয়ের পথ হালাল হতে হবে, ব্যয়ের পথ হালাল হতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে থেকে এক যাররাও অগ্রসর হতে পারবে না। তাহলে হজ মানুষকে কি শিখায়? হজ আপনাকে কি শিখালো? হজ শিখালো আমিত্ব বর্জন করতে। হজের মধ্যে সবচেয়ে যে রোগটা আল্লাহ বান্দাকে ট্রেনিং এর মাধ্যমে, একটা কোর্সের মাধ্যমে ঠিক করতে চাচ্ছে, সেটা হচ্ছে কিবির, গৌরব। আমি যে শব্দ, আমার ভিতরে যে একটা আমি আছি, এটাকে মুছে ফেলতে আল্লাহ চাচ্ছে। সেই জন্য ধনী গরিব ফকির হজে যারা যাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা বাদশাহ তার দামি পোশাক নিজের শরীর থেকে নামাই ফেলে অতি সাধারণ মূল্যের 2টা সাদা কাপড় তাদেরকে পরিধান করতে হয়। এটাকে বলা হয় ইহরাম। ডক্টর ইকবাল কত সুন্দর বলেছেন, কফন কফন বরদৌশ জাতা হে কুই আজমে শাহাদত সে, কফন বরদৌশ জাতা হে কুই আজমে শাহাদত সে, जिसे कहते हैं हाजी हुए एहराम आता है, जुबां पर जब हबीबे किबरिया का नाम आता है, तो अपनी जिंदगी का लुत्फ और आराम आता है, कफन बरदौश जाता है कोई आज़्मे शहादत से, जिसे कहते हैं हाजी हुए एहराम आता है। শাহাদাতের মৃত্যু নিয়ে, কামনা নিয়ে,
মুসাফির অবস্থায় মৃত্যুবরণ করলে মানুষ শাহাদাত হয়, দুইটি কফিন সেই খাদের উপর নিয়ে নিজের মৃত্যুকে সাদরে আমন্ত্রণ জানাই তিনি আল্লাহর ঘরের হেরমের সীমানায় প্রবেশ করে। হজ প্রথম আপনাকে শিখালো আমিত্ব বর্জন। আপনি লাখপতি, কোটিপতি, শিল্পপতি, ধনী, গরিব, ফকির পরিচয় মুছে ফেলতে হবে। আপনি আপনার দেহ থেকে আমিত্ব খুলেছেন, কিন্তু অন্তরের হৃদয় থেকে আমিত্ব খুলতে পেরেছেন? এটাই হচ্ছে বড় এহরাম। এহরাম দুইটা, এই জন্য দুইটি জিনিসকে এহরাম, তিনটি জিনিসকে এহরাম বলা হয়। নিয়ত, তালবিয়া, কাপড়। আল্লাহ কেমনে বুঝাবো? এহরাম বলা হয় তিনটি জিনিসের নাম। প্রথম নিয়ত করতে হবে হজের, তারপরে মুখে তালবিয়া পড়তে হবে, তারপরে দুইটা কাপড় পরতে হবে। আপনি নিয়ত করছেন, তালবিয়া পড়ছেন, এয়ারপোর্টে গেছেন, নতুন মানুষ বলে লাগিয়েছে কাফনের কাপড় দিয়ে দিয়েছেন, এহরামের কাপড়। এখন দোতলায় গিয়ে সবাই পাসপোর্টে সিল মারার পর এহরামের কাপড় পরতেছে। হয়তো হাই হাই আমি তো ভুল করেছি, কাপড় আনো না, হয়তো আনছি কিন্তু ব্যাগ যে নিচে দিয়ে দিছি, ওটা তো পাবো সৌদি আরব গেলে। তখন আপনি কি করবেন? কিতাবে বলে আসলে এহরাম হয়ে গেছে, আপনি প্লেনে উঠে যান, জেদ্দা এয়ারপোর্ট গিয়ে তাড়াতাড়ি দোকানে যেখানেই পাবেন দুইটা কাপড় পরে নেন। এর জন্য কোনো কাফারও নেই, এর জন্য কোনো দম নেই। জেদ্দা এয়ারপোর্টে কাপড় পেলেন না, মক্কা শরীফ ঢুকে গেলেন, তারপরে কিনি আপনি আল্লাহর ঘরে ঢুকেন, তাতে কোনো অসুবিধা নেই। কাপড় বড় জিনিস না, তাহলে কি নিয়ত? কথাটা বলেন, নিয়ত কি? আল্লাহ বলে তুমি কি নিয়তে, কি উদ্দেশ্যে, তোমার হৃদয়ে কি আছে আমি আল্লাহ জানি। আপনি আপনাকে আমি বরবাদ করতে পারছেন কিনা? এই জন্য অনেক বুজুর্গরা বলেছেন, মিটা দো अपने हस्ती को, मिटा दो अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। তুমি চিন্তা করো, যখন একটা সিম বিসি আমরা রোপণ করি, গাছ উঠে, লতা দিয়ে যখন আমরা তাকে বাড়ার চেষ্টা করি, কত সিম ধরে, কত সিম খায়, আবার কত সিম মানুষ পাকায় আগামী বছরের জন্য খাওয়ার জন্য বিসি সংগ্রহ করে। কিন্তু আপনি একটু চিন্তা করুন, যে সিমের বিসি আপনি রোপণ করছেন, ওই সিমের বিসিটা নাই, সে নিজেকে নিজে কি করে দিয়েছেন? বাগান প্রতিষ্ঠা করার জন্য নিজের আমিত্বকে শেষ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর বুজুর্গরা বলেন, নিজেকে নিজে যদি প্রতিষ্ঠিত করতে চাও, আমিত্বকে বলে যাও। আমি শব্দটা বড় মারাত্মক। রাজা, বাদশা, ফকির, গরিব, আল্লাহ বলে যার কাছে যত দামি কাপড় আছে তুমি খুলে ফেলছো, সেটা বড় না। তুমি নিজের নফস, নিজের আত্মাকে খুলতে পারছো কিনা, সেটা কেমন? হজের মধ্যে পর্যাপ্ত পায়খানা, প্রস্রাবখানা এখন মিনা আরাফাতে আছে, তারপরেও কিন্তু নামাজের সময় যখন হয় আপনাকে সারিবদ্ধভাবে লাইন ধরতে হয়। তো একজন ভিতরে ঢুকলে আর তিনজন গিয়ে দপত দপত এই বাইর হোক, একজন গিয়ে মাঝখানে ঢুকে যায়, সারিবদ্ধভাবে লাইনের পিছনে তার সিরিয়ার 16 নম্বর এসে গেছে 3 নম্বরে। তখন আরেকজন বলে, ভাই তুমি কেন এখানে আসছো? দৌড়া লেগে যায়। তখন কিছুক্ষণ পরে বলে, এই আমাকে চিনোস? আমি সচিব, আমি ডিসি, আমি চেয়ারম্যান, আমি অনেক কোটিপতি। যখন এটা বললেন, হজের মধ্যে আল্লাহ বলে
বাংলাদেশ থেকে যাওয়ার সময় তুমি কিছু সম্বল আনো। সম্বলটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। মানুষ আপনাকে মারবে, পিটবে, কষ্ট দিবে, আপনাকে সব সহ্য করতে হবে। আপনি আপনার একা বেডরুমে একটা এসিতে বড় ফালঙের মধ্যে আপনি তিমি মাছের মতো এদিক সেদিক করে আরাম করে ঘুম যান, কিন্তু এক রুমের মধ্যে 7 জন। কেউ ফোনে কথা বলতেছে নিজের বিবির সাথে, আরেকজনের ঘুম নষ্ট হচ্ছে। এগুলিকে ব্যাককল মানুষ বলা হয়। আমি সবচেয়ে বেশি ব্যাককল পাইছি মসজিদের মুসল্লি। আমার 38 বছর জীবনে ওয়াজের বলি যে নামাজের সামনে, এখানে সামনে দাঁড়িয়ে না, ওদিকেও খালি থাকে এদিকেও খালি থাকে, এখানে দাঁড়িয়ে যায়। এই ওয়াজটা আমি করার পরেও মুসল্লিকে ঠিক করতে পারলাম না। সালাম যখন ফিরিয়ে ফেলে একজন মুসল্লি আকল থাকবে, মানুষ যেদিকে যাতায়াত করবে সেদিকে সুন্নতের নিয়ত করতে পারবেন না। আপনাকে হয়তো এইদিকে আসতে হবে, হয়তো এদিকে আসতে হবে, মানুষ যাওয়ার জন্য রাস্তা করে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মানুষের চলাচলের রাস্তায় নামাজের নিয়ত বাঁধে তাদেরকে হাতে ধরে ঠানি সামনের দিকে নিয়ে যাও, এমনি না এরকম ফসরে ফসরে নিয়ে যাও। এগুলো হিসাব রাখতে হবে। আপনি বাজারের মসজিদে, স্টেশনের মসজিদে নামাজ পড়লে সুন্নতের নিয়ত কোথায় করবেন, এমনি মসজিদে নামাজ পড়লে কোথায় করবেন, এগুলি আকল থাকতে হবে। যাক, তাহলে নিজের আমিত্বকে কোণে ফেলতে হবে। এরকম প্রত্যেকটি জায়গায় গাড়িতে উঠতেছেন তখনও যান, এমন যান দিনকে একে অপরকে মারবে। সেজন্য হজ ধৈর্য। যদি কষ্ট করে বাংলাদেশ থেকে যাওয়ার পরে আসা পর্যন্ত মুখটা একটু ধৈর্য করতে পারেন, হুজুর আমি তো কাউকে কষ্ট দিই নাই, আল্লাহ বলে তুমি কাউকে কষ্ট দাও নাই, এটা ভেরি গুড। কিন্তু এর চাইতে আরো ভেরি গুড আছে, কি তোমাকে যে মানুষ কষ্ট দিয়েছে তুমি যদি সে কষ্ট সহ্য করতে পারো, এটাই হচ্ছে বড় কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মধ্যে একটা মিলন মেলা ঘটায়, আল্লাহর মানব মিলন মেলা। আপনি আরাফাত, মিনা, মুজদালিফা গেলে দেখবেন সারা পৃথিবীর মানুষ, মরক্কোর মানুষ একরকম, সিরিয়ার মানুষ একরকম, পাকিস্তানি মানুষ একরকম, ইন্ডিয়ান মানুষ একরকম। আল্লাহু আকবার। আল্লাহ যে জাতীয়তা ভিত্তিক, এলাকা ভিত্তিক মানুষের পরিচয় দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতের এটাই হচ্ছে বড় বৈশিষ্ট্য। এক মা এক বাপ, আদম হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক, কিন্তু তোমাদের জাতীয়তার পরিচয়ের জন্য তুমি কোন এলাকার লোক, আল্লাহ বলে চেহারার মধ্যে আমি সেই দেশের সেই এলাকার একটা মডেল ডিজাইন দিয়ে দিয়েছি, দেখলেই বুঝতে পারে এটা নেপালি মানুষ, দেখলেই বুঝতে পারে এটা সুদানি মানুষ। আল্লাহু আকবার। এটা হচ্ছে কুদরতের করিশ্মা। আল্লাহ বলে হচ্ছে আমার কুদরতের মানব মেলা। এখানে আসলেই বুঝতে পারবে। আমরা সব সময় একটা কথা শুনি, হজ্জ মবরুর, কবুলকৃত হজ, এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নাই। অনেক সময় শব্দটার বিশ্লেষণ সুন্দরভাবে আপনাদেরকে অনেকেই বুঝিয়ে দিতে না পারার কারণে কিছু মজা পাওয়া যায় না। আরবিতে বিররুন শব্দের অর্থ হচ্ছে নেক কাজ, সৎকর্ম, বিরর। যেমন হাদিসের মধ্যে এসেছে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সহিত সদ আচরণ করার অধ্যায়।
তাহলে বিররুন শব্দের অর্থ হচ্ছে উপকার করা, লাভ করা, সদ আচরণ করা, সুন্দর সুন্দর কথা বলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, হজ্জের বিরর কি? বিররুল হজ্জ, হজ্জের বিরর হচ্ছে ইতআমুত তুআম ওয়া তিবুল কালাম। হজে যাওয়ার পর থেকে, হজ থেকে আসার পর থেকে যতদিন বেঁচে থাকবে সে মানুষকে বেশি বেশি মেহমানদারি করবে। যার কাছে মেহমানদারি নেই তার কাছে ঈমানও নেই। ইসলামে মেহমানদারি অনেক বড় জিনিস, পরিপূর্ণ জিনিসটি আছে সৌদি আরবে। এরা খাচ্ছে, যাকে দেখবে জান প্রাণ দিয়ে দিবে বসার জন্য। আল্লাহ রাসূল বলেন, হজ কবুল হয়েছে কিনা কেমনে বুঝবে? হয়তো সে হজে গিয়ে ইতআমুত তুআম যাওয়ার সময় ছেলে 1000 রিয়াল দিয়েছে, এখন বেল্টের মধ্যে বাঁধিয়ে রাখে, অপরকে জিজ্ঞেস করে শার্টটা কয় টাকা? হয়তো 2 রিয়াল। হয়তো 2 রিয়াল বাংলাদেশের কয় টাকা? আর 2 রিয়াল বাংলাদেশের 45 টাকা। এইতে জীবনেও হজের মধ্যে শার্টটা খাই নাই। অথচ আন-নাফাকাতু সাবআমিয়াতিন, আল্লাহ রাসূল বলেছেন হজের মধ্যে যে টাকাগুলি খরচ হয়, এক টাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন 7000 টাকার সওয়াব দেন। সেই জন্য হজে গিয়ে নিজের পকেটের টাকা যত খরচ করতে পারে, এটা হজ কবুল হওয়ার একটা প্রথম আলামত। আল্লাহ বলে যে আর্থিক সম্পদকে আমার হেরমের মধ্যে বিলীন করে দিতে পারে, আল্লাহ বলে তার ঈমান মজবুত। ওয়াতিবুল কালাম, আর হজের মধ্যে সুন্দর সুন্দর কথা বলা, কারো উপর রাগ না হওয়া, সুন্দর কথা বলা। এখন মিনা আরাফাতে আপনাকে মুআল্লিম জায়গা দিলে অত দোষ। এখন হজ হচ্ছে কি নিন আল্লাহ জানে, 2-5 বছরের মধ্যে এনে রুমুডু করার আগে মোবাইলের সার্ভার কোথায় এটার জন্য পাগল হয়ে যায়। জাওয়ালুজ জাওয়াল একটা কিতাব লিখেছেন মদিনা ইউনিভার্সিটির একজন ডক্টর 3 বছর আগে। জাওয়াল মানে মোবাইল, জাওয়ালুজ জাওয়াল তার মানে দুনিয়ায় যে চলে যাবে, দুনিয়ার যে গজব, হয়তো আজরাইল আসার আগে যেই তার রিমোট কন্ট্রোল, এটা হচ্ছে মোবাইল। জাওয়ালুজ জাওয়াল, আর কিছু না, পাগল হয়ে যায়। আরাফাতে মুনাজাত করতেছে, যারা যারা টাকা দিছে এর আগে তাদেরকে ফোন করে দিছে, ওখানে মুনাজাত করে, হয়তো ওখানে মুনাজাত ধরো, এরকমও দেখছি। এগুলি আবার আওয়ামদের মধ্যে কম। কিছু ব্যবসায়ী মৌলবী আছে যারা শুধু এই কারণে হজ করে, মানুষ থেকে টাকা নিয়ে গেছে, আরাফাতে মুনাজাত করার সময় বাস এদিকে ফোন করে দিয়ে ওরা এই ফোনের সাথে সাথে মুনাজাত ধরে। ইনেকান হতইল না বাজি জরফরের রাশিয়া সাথী ধরে বাংলাদেশ এদিক দিন যার করে যদি শরীয়ত লইর হয় দিন নেন কেন চলিব? আফসোস। সেই জন্য হজে যাওয়ার আগে কিছু মাসলা মাসাইল দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা ফরজ। হজ যেমন ফরজ, হজের মাসলা শিখো কি উর্দুতে। ভারতবর্ষে সর্বপ্রথম হজের কিতাব লিখেছেন দেওবন্দের মুফতি সঈদ আহমদ রহমতুল্লাহি আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি যখন ছিলেন, দেওবন্দের মুফতি ছিল তখন, এই থেকে মনে হয় 90-80 বছর 100 বছর আগে মুফতি সঈদ আহমদ সাহেব মুআল্লিমুল হুজ্জাজ, এর চেয়ে বড় হজের কিতাব তখন আর ছিল না, এখন হয়ে গেছে। তখন তার কিতাবটি আমি হজে যাওয়ার আগে একেবারে এমন ভাবে দেখছি, নতুন নতুন হজে যাব কেমন লাগতেছে, জওলান, বিয়ে শাদিও করি নাই। তখন আমার মনে হয় হজে যখন যাব নিশ্চিত হয়েছি, এরপর কোন রাত ঘুম ভালোভাবে আসছে কিনা জানি না, ঘুম গেলেও মক্কা খাব দেখি।
এরকম ফজর কিতাব যা আছে শুধু দেখতেছি 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 গম লাগতেছে। তখন ওই কিতাবের মুসান্নিফ মুফতি সৈয়দ আহমদ সাহেব তিনি হজে গিয়ে প্রথম 3 চক্কর দেওয়ার পরে তার উযু ভেঙে গেছে, প্রথমবার হজে যাওয়ার পর। তো চিন্তা করতেছে কিরে আমার উযু ভেঙে গেল, এখন 3 চক্কর দিলাম, বাকি উযু করলে কি 4 চক্কর থেকে শুরু করব নাকি 3 চক্কর থেকে 1 চক্কর বাদ যাবে না পুরো বাদ যাবে? তখন আশেপাশে কোনো বড় আলেম আছে কিনা দেখতেছে, দেখছেন যে কারবার যার কিতাব দেখি এশিয়া মহাদেশের আলেমরা হজে গেছে। তখন পাকিস্তানের এক বড় আলেমের সাথে তার দেখা হলো, হযরত मेरे पहले 3 चक्कर की बात वुजू छोड़ गए, अब क्या करना है? आप मुअल्लिमुल हुज्जत नहीं पढ़ा, ये किताब बगैर पढ़कर क्यों हज में आया? আপনি মুআল্লিমুল হুজ্জাত পড়েন নাই, একজন আলেম হয়ে এই কিতাব না পড়ে কেন হজে আসছেন? এই কথা বলছেন কাকে? যিনি মুআল্লিমুল হুজ্জাতের লেখক। তখন তিনি বলতেছে হবে না, বসি আমি, আমার কাজ এখন অন্য কিছু না। একটা কলম নিছে, কলম নিয়ে একসাথে 140টি লাইন মনের আকুতি মিনতি প্রকাশ করে তিনি কবিতা লিখছেন। প্রথম কবিতাটা শুনেন, ইয়া হাসরত রহ গই পহলে সে হজ কর না নসিকাতা, ये हसरत रह गए पहले से हज करना नसीकाता, कफन बर्दोश हो जाता था मगर मरना नसीकाता। अल्लाह अकबर। এই দুঃখ, এই আফসোস, এই হাসরত আমার হৃদয়ে রয়ে গেল। কেন হজ করা শিখলাম না? হজের কিতাব লিখলাম, হজ করা শিখলাম না। कफन बर्दोश हो जाता था मगर मरना नसीकाता, মৃত্যুর কফন পরাই আমাকে খাড়ের উপর লাশ জনতার জন্য নিয়ে যাচ্ছে। তখন আমি তাদেরকে বলছি, ভাই মানুষ কেমনে মরে? কথাটা বুঝতে পারছেন? বড় আলেম তো, কি সুন্দর কথা দেখেন। ये हसरत रह गई, ये अफसोस থেকে গেল, पहले से हज करना नसीकाता, कफन बर्दोश हो जाता था मगर मरना नसीकाता। कफन तो আমার শরীরের উপর জড়িয়ে আছে, কিন্তু আমি তারপরেও জানি না মানুষ কখন মরে। তখন বলতেছে মক্কা কি, হজ কি? न रह बरता न रह रोता न मंजिल आशना था मैं, बड़ा गहरा समंदर था जिधर नजरी उठाता था। हज काके बोले सुनो, न रह बरता न रह रोता, না আমাকে কেউ পথ দেখাবে, না আমি নিজেই পথ চিনি। न मंजिल आशना था मैं, আমার গন্তব্যস্থান কোথায় সেটাও আমি জানি না। न रह बरता न रह रोता न मंजिल आशना था मैं, बड़ा गहरा समंदर था जिधर नजरी उठाता था। আল্লাহ রে, আমি কি করব সামনে? আমি যেদিকে তাকাই এখানে দেখতেছি একটা বিরাট গভীর সমুদ্রের মতো মহাসাগর, যেখানেই যাচ্ছি হাবুডুবু খাচ্ছি, যেখানেই যাচ্ছি হাবুডুবু খাচ্ছি। তার মানে এত বড় আলেম হজের কিতাব লেখার পর নিজেই নিজেকে আত্মসমর্পণ করলো দে, এটা না। হজ লেখা আর করা সোজা জিনিস নয়। আপনি মনে করলেন হজে গেলেন, আসলেন, বিমানে উঠলেন, হজের প্রায় 18,000 মশলা আছে। তো যারা এই পিঁয়াজ মশলা সবগুলি দিতে পারবে হজের মধ্যে, এগুলির হজ হজ, এগুলি হজ। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা
এটা হচ্ছে গুনার কাফারা। একটা কথা জানিয়ে রাখবেন, যারা বাংলাদেশ থেকে যায় হজ্জে তামাত্তুর নিয়ত করে, বাংলাদেশ ঢাকা হোক চট্টগ্রাম এয়ারপোর্ট হোক, ইহরাম বেঁধে আপনি যখন মক্কা যাবেন, তাওয়াফ করার পরে সাফা মারওয়া করার পরে মাথার চুল যখন আপনি মুন্ডিয়ে ফেলবেন, এরপরে হজের আগে আর উমরা করতে পারবেন না। যত উমরা করবেন আপনি গোমরা হয়ে যাবেন। এক কথা শেষ, জায়েজ নেই। কারণটা কি? এখন আমার এই কথাটা 1000 আলেমের মধ্যে 999 জন বিরোধিতা করবে। কারণটা কি? একটা মেয়েকে যদি আপনি ছেড়ে দেন তাহলে ইজ্জত পালন করতে হয়। ইজ্জত কতদিন বলুন তো? কারণটা কি? আগের স্বামীর কোনো ছেলে সন্তানের জারম তার মধ্যে আছে কিনা এটা নিশ্চিত হওয়ার পরে তারপরে অন্য কারো কাছে বিয়ে দিতে পারবেন। আপনি যখন ইয়ালামলমে নিয়ত করছেন, নিয়তটা কি ছিল? আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ওয়াল উমরাতা, আল্লাহ আমি হজ এবং উমরার নিয়ত করতেছি। তাহলে দোনোটা আছে, কিন্তু কষ্টের কারণে আপনি মক্কা শরীফ গিয়ে কাপড়টা খুলে ফেলছেন। তাহলে মশলা এখন বুঝে আসবে। মক্কা শরীফে যারা থাকে যদি উমরা করতে চায় তারা কোথায় যায়? মসজিদে আয়েশা অথবা তনঈম অথবা জারানা, অর্থাৎ যে কোনো মিকাতের বাইরে গিয়ে ইহরাম করে আসে। কেন? মক্কা শরীফের ভিতর এই এরিয়া ইহরাম মারলে হবে না। মশলা বুঝে আসছে? তো যারা হজ্জে তামাত্তু করে বাংলাদেশ থেকে ইহরাম পরে যায়, উমরা করার পরে এমনি পোশাক পরে, তারা যেদিন আরাফাত যাবে, মিনা যাবে, তখন তারা কি মিকাতে গিয়ে ইহরাম করবে না নিজ রুমে ইহরাম করবে? আরে কথা বলেন, নিজ রুমে। তাহলে আপনাকে তো আর মিকাতে যেতে হচ্ছে না। কারণটা কি? কিন্তু আপনি আল্লাহকে বলি আসছেন, আল্লাহ আমি হজ এবং উমরা দুইটারই নিয়ত করছি। যেহেতু মক্কা শরীফে ইহরাম অবস্থায় সাবান ব্যবহার করা যায় না, মক্কা শরীফের কিছু নিয়ম কানুন আছে, গোসলের সময় আপনি শরীরকে বেশি চুলকাতে পারবেন না, ওয়াহাসি জানোয়ার আপনি জবে করতে পারবেন না, এগুলির জন্য আপনি সহজতা অবলম্বন করছেন। তাহলে যেদিন হজের জন্য রওনা হবেন আপনি আপনার রুম থেকে ইহরাম বাঁধে যাবেন। আগের ইহরাম আপনার সাথে আছে, আগের জামাই কিন্তু তালাক দিলেও তালাক হয় নাই, এটা ইদ্দতের মশলা নয়। এই জন্য আপনি হজের পরে যদি উমরা করতে চান তাহলে উমরা হবে। হজের পরে কি হবে? উমরা হবে, আগে হবে না। কারণ আল্লাহর রহমতে আজকে আপনাদেরকে তিনটা কথা বলি। আমার শরীরে যদি কাটেন, আমি চিন্তা করি যে আমি মারা গেলে এই মশলাগুলি আরো কষ্ট হবে। 5টা জিনিসের উপর আমি এসে গবেষণা করছি, আমার মনে হয় এর চেয়ে বাংলাদেশে আমার উপর কেউ কিতাব বেশি দেখে নাই। 5টা বিষয় সব বরাত কি, এটাকে তালাশ করতে করতে বরাত 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 বরাত, জমিনের যতটুকু নিচে যাওয়া দরকার, আসমানের যতটুকু উপরে উঠা দরকার, এগুলি সব উড়ে গেছে। একেবারে সব বরাতকে আমাদের দেশে কুশল যেরকম রস বের করে রেস বের করে বুঝে ফেলছি। 2 নম্বর হচ্ছে বেদাত, 3 নম্বর হচ্ছে হজ। কারণ আল্লাহ তৌফিক দিয়েছে হজে যাওয়ার, হজ উমরাতে কমপক্ষে 84 বার গেলাম। যত নতুন নতুন কিতাব বের হয়েছে হজের উপর 130টি কিতাব দেখছি। এই জন্য এই হজ বুঝা অনেক কষ্টের ব্যাপার। আমরা যে গতানুগতিটায় টাকা আছে চলে যাচ্ছি, এটাকে হজ বলা হয় না। যাক, ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকে একটা কথা বলে, হজে যারা প্রায় সময় হজে যায় শুধু হজ করে, শুধু হজ করি কি লাভ? কিন্তু একটা কথা আছে, এই কথাটা এই সম্পূর্ণ একটা ভিত্তিহীন। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমুহু ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা।
যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি, আল্লাহ বলতেছে আমি তার শরীর সুস্থ রেখেছি, এবং ওয়াসাতু ফিল মাঈশা, তাকে আর্থিক সম্পদ দান করছি, অর্থাৎ টাকা পয়সাও আছে। তামজি আলাইহি খামসাতু আওয়ামিন লা ইউফিদু ইলাইয়া লামাহরুমুন, সেই যদি 5 বছর পর একবার আমার ঘরে না আসে, আল্লাহ বলে এই বান্দাটা আমার নিয়ামতের সাথে আমার সাথে অকৃতজ্ঞ নাশকরি করল। আল্লাহ বলতেছে সে আমার ঘরে গমন করলো না, যাকে শারীরিক শক্তিও দিয়েছি, আর্থিক শক্তিও যার আছে, 5 বছরের মধ্যে সেই যদি আমার ঘরে না আসে, আল্লাহর রাসূল বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে বলতেছে, খামসাতু আওয়ামিন, 5 বছর, লা ইউফিদু ইলাইয়া লামাহরুম, সুনিশ্চিত হতভাগা, সে বঞ্চিত। আল্লাহ বলে তার তুন বড় করা কল্যাণ নেই। আল্লাহু আকবার। এইজন্য যে একবার হজ করে ফেলছে, পরবর্তীতে পরিবার নিয়ে হজ করা চেষ্টা করবেন, কারণ দুনিয়াতে গুনাহ মাফ হওয়ার জন্য দুইটা জিনিস আছে। আপনি ওই জায়গায় যেতে পারলে গুনাহ মাফই হবে, যত বড় পাপী হন না কেন। 1 নম্বর হচ্ছে আপনার হজে যদি কোনো নাবালক ছেলে থাকে, কি নাবালক আপনার ছেলে মেয়ে, যাদেরকে কোলে নিয়ে আপনি তওয়াফ করতে পারবেন। নাবালকরা তো কোনো গুনাহ করে না, আর তারা গুনাহ করলেও ফেরেশতারা আমলনামায় লিখবে না। তাহলে আপনার হজ নিশ্চিত। এই জন্য ছোট্ট ছেলে দেখলে অনেক দেশের লোকেরা যদি মায়ের কোলে কান্নাকাটি করে, তাকে নিয়ে চেষ্টা করে। এই জন্য নিজেও যদি কোনো সময় ওমরায় যান, হজে যান, আত্মীয় স্বজনের ছেলে যদি পাশে থাকে, মায়ের কষ্ট হয়, এই সুযোগে আপনি নিয়ে আপনার কোলে নিয়ে নেবেন, তার উসিলে আপনি পার হয়ে যাবেন। কারণ বাচ্চারা কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ রাসূল বলেন, আল আইয়ারুল আযীম, ওই ব্যক্তি বড় গাদ্দার, যে ব্যক্তি বাচ্চা থেকে কিছু নেই। এই জন্য আমাদের দেশে কিছু ফির বুজুর্গ আছে, মা বাবারা কি করে ছেলেদেরকে টাকা দেয়, হুজুর কেবলা মাথায় ফু দিয়ে 500 টাকা ছেলের এই বাচ্চা থেকে দিয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি তার আঙ্গুল ফুঁসে যাবে, যত বড় ফির হোক। আল্লাহ রাসূল কোনদিন কোন শিশু সন্তানের কাছ থেকে কিছু নেয় নাই, শুধু আপনি দোয়া দিবেন দে, এগুলি বাচ্চা, তাকে দিয়ে ব্যবসার কাজ করবেন না, আর মাথা ভিতরে ওই কাজ করবেন না। হুজুরকে টাকা দেওয়ার জন্য বাচ্চাকে দিবেন না, আপনিও গুনাহগার হবেন। আপনি দিবেন, বাচ্চাকে দিয়ে দিবেন না। আল্লাহু আকবার। সেই জন্য হজ অনেক বড় ইবাদত, আল্লাহ যাদের উপর ফরজ করেছে, সে যদি নির্দিষ্ট সময়ে হজ না করে, তাহলে সেই মৃত্যুর সময় কুফরি করে কাফের অবস্থায় মৃত্যুবরণ করা সম্ভাবনা খুবই বেশি। আল্লাহ যেন আমাদেরকে এই হক কথাগুলি বুঝার তৌফিক দান করেন।